সোনার দৌড়ে নীরজ চোপড়া, অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে নীরজ হিটসে প্রথম থ্রোই একেবারে কেল্লা ফতে নীরজে 89.34 মিটারের থ্রোয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেছেন নীরজ চোপড়া। কথা বলবে ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে। ইরন, আবারও নীরজ স্বপ্ন দেখাচ্ছেন সোনা জয়। এখনো পর্যন্ত অলিম্পিকে 3টি পদক এসেছে, 3টি ব্রোঞ্জ। সোনার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে যাদের থেকে এক্সপেকটেশন সবচেয়ে বেশি একটি ভারতীয় হকি দল, অন্যদিকে আরেকজন নীরজ চোপড়া, যে গত অলিম্পিকে ভারতকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন। আজকেও তিনি কোয়ালিফিকেশন রাউন্ডে নামেন এবং প্রথম থ্রো তিনি 90 মিনিটের খুব কাছাকাছি করেন এবং এবছরের তার সেরা থ্রো এটা 89.34 মিটার দূরে পাঠিয়ে দেন এবং এক থ্রোই কেল্লা ফতে। কারণ এর নিয়ম অনুযায়ী যদি 84 মিটার ক্রস করে দেওয়া যায় প্রথম অর্জন পর্বে, যদি 84 মিটারের বেশি দূরে ছুটতে পারে কেউ, তাহলে সরাসরি ফাইনালে উঠে যায়। নীরজ প্রথম থ্রোই যখন 89.34 মিটার, সেক্ষেত্রে অনেকটা বেশি, তিনি সরাসরি ফাইনালে পৌঁছে গেছেন। তিনি গ্রুপ বিতে ছিলেন এবং এখান থেকে আরো একজন ভারতের ছিল কিশোর জেনা, কিন্তু তিনি কোয়ালিফাই করতে পারেননি। কিন্তু নীরজের সাথে আরেকজন পাকিস্তানের জাফলার আরশান নাদিম, তিনিও কিন্তু যোগ্যতা অর্জন করেছেন ফাইনালে। পুরো দেশ নিজেদের দিকে তাকিয়ে আছে, কারণ নীরজ কি করেছে নীরজ চোপড়া, সেই থ্রোয়ের কাছাকাছি যদি ফাইনালেও করা যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সোনার অপেক্ষা, সেটা বলাই যায়। তবে এখন ফাইনালের জন্য অপেক্ষা, ভারতকে সোনা এনে দিতে পারে অলিম্পিকে অন্যতম যাকে প্রতি ভারতবাসী তাকিয়ে রয়েছেন তিনি নীরজ চোপড়া, সোনার ছেলে। তার হাত ধরে আরো একবার ফাইনালের স্বপ্ন, আরো একবার সোনা জয়ের স্বপ্ন দেখছে গোটা দেশ। ধন্যবাদ ইরন।